এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যুবক মানুষ, একদিন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। এই কোরআনুল কারীমের যখন তেলাওয়াত করছিল, মুসাব বিন উমাইর রাসূলকে যে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, আপনি কি তেলাওয়াত করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর সেই সুমধুর কণ্ঠ তেলাওয়াত করছি, পাঠ করছি। তিনি বললেন, হে রাসূল, আপনি আমাকে শিখিয়ে দিন, আমিও তেলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআব, তুমি আগেই তেলাওয়াত করতে পারবে না, তোমাকে আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। মুসআব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল, আপনি আমাকে দ্রুত ইসলাম প্রচার করান, দ্রুত আমাকে ইসলামের সুসংবাদ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করলো। মা জানতে পেরেছে মুসাব ইবনে উমাইর শাহাদত, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মা শুনতে পেরে খুব রাগান্বিত। মা বেঁধে রেখেছে, বাচ্চাকে খাবার দেয় না। মুসাব বিন উমাইরকে দীর্ঘদিন ধরে খাবার দেয় না। মুসাব বিন উমাইর না খেয়ে আছে। কিন্তু মুসাব বিন উমাইর কোনো ইসলামের জন্য কোনো মন খারাপ করে নাই। মা বলছে, মুসাব, তুমি যে খাবার খাও না, তুমি তো মারা যাবা। তুমি যদি মারা যাও তাহলে কি হবে? তিনি বলছে, আমি যদি মারা যাই তাতে কোনো সমস্যা নাই। মুসাব বিন উমাইরের মা চিন্তা করলেন, মুসাবকে তো এভাবে কন্ট্রোল করা যায় না, আমি নিজেই খাবার ছেড়ে দিব। মা নিজের খাবার ছেড়ে দিলেন। মা চিন্তা করলেন, মুসাবকে বললেন, ও মুসাব, তুমি কি জানো এই রৌদ্রের মধ্যে আমি দাঁড়িয়ে থাকবো, আমি নিজেই মারা যাব, তুমি যদি ইসলাম না ছেড়ে দাও। মুসাব বিন উমাইর বললেন, মা, তুমি যদি মরতে মুসাব বিন উমাইর বলছেন, ওয়া ইন খারাজাত নাফসিকাল ফাবিয়ামাররা, ও আমার মা, তুমি যদি মরতে 100 বারকে 1000 বারও মরে যাও, লা আরজি দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদের দিন থেকে ফিরে আসব না। এই মুসাব ইবনে উমাইর রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে, আল্লাহ রাসূল, আমার মা আমাকে খাবার দেয় নাই, মা আমাকে বেঁধে রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসাব ইবনে উমাইরকে পাঠাইলেন সেই মদিনায়, ইসলাম প্রচার করলেন। অনেক বড় কাহিনী। প্রিয় ভাইয়েরা, মুসাব বিন উমাইর যখন শহীদ হলেন, তার দুই একটা কথা বলি। মুসাব ইবনে উমাইর উহুদের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা তুলে দিলেন। মুসাব বিন উমাইর ডান হাতে পতাকা নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে একজন কাফের এসে মুসাব বিন উমাইরের ডান হাত কেটে ফেলল। মুসাব বিন উমাইর পতাকাকে শক্ত করে ধরে বাম হাতে ধরলেন, অস্ত্র দিয়ে তিনি চালাচ্ছেন, যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এমন তো অবস্থায় মুসাব বিন উমাইরের বাম হাত কেটে ফেলা হলো। এমন তো অবস্থায় পতাকা পড়ে গেল। তিনি সাথে সাথে পতাকায় ধরে রাখলেন, দুই বাহু দিয়া পতাকাটাকে উঁচু করলেন। এমন তো অবস্থায় কিমিয়া নামক নাস্তিকটা পিছন দিক থেকে এসে বল্লম মেরে দিল বুকে। তিনি সাথে সাথে ধরে গেলেন, তার কাল্লাটা দ্বিখণ্ডিত করা হলো। মুসাব বিন উমাইর শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আঘাত করা হয়েছে, রাসূলের দান্দক মোবারক ভেঙে ফেলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, দেখছে রাসূলকে তীর মারা হয়েছে। দৌড়ে চলে আসলেন, এসে দেখছেন রাসূলকে তীর দেওয়া মারা হয়েছে। তিনি সামনে এসে দাঁড়ালেন, রাসূলের সামনে এসে দাঁড়ালেন। কাফেররা মনে করলো ওটাইবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে লক্ষ্য করে তীর মারলেন। 81টা তীর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু শরীরের মধ্যে ঢুকে গেল, শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে উঠলেন। উহুদ পাহাড়ে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে করে নিয়ে উহুদের পাহাড়ে উঠলেন। উহুদ পাহাড়টা এভাবে দাঁড়িয়েছিল। এই উহুদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছিলেন। উঠতে উঠতে উপর দিকে যখন উঠলেন, তখন দেখা যাচ্ছে নিচ থেকে কাফেররা বুঝতে পারছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উহুদ পাহাড়ে ওঠা দেখে উহুদ পাহাড়টা এভাবে সরে গিয়েছে, এভাবে ঘুরে গিয়েছে।
তাতে আর উহুদ পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছিলেন এই উহুদ আর দেখতে দিলেন না কাফেরকে। সাথে সাথে রাসূল বললেন, ও সাহাবীরা শোনো শোনো, এই উহুদ আমাকে ভালোবাসে, এই উহুদ আমাদেরকে ভালোবাসে, উহুদকে আমরা ভালোবাসি। নাহনু উহিব্বু ওয়া উহিব্বুনা, আমরা উহুদকে ভালোবাসি, উহুদও আমাদেরকে ভালোবাসে। আজকে জানেন না, মানুষ মারা গেলে 2 কিরাত সওয়াব হয়। কিসের সওয়াব? 1 কিরাত সমান 1 উহুদ পাহাড় সমান। দেখছেন রাসূল কেমনে ভালোবাসে পাহাড়কে? প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের পাহাড় থেকে নামলেন। নামার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলো দেখছেন, শাহাদাত যারা বরণ করেছে তাদের চিত্রগুলো দেখছেন। দেখলেন এক পাশে সাহাবীরা শহীদ হয়ে আছে। মুসআব বিন উমাইরের কাছে আসলেন। মুসআব বিন উমাইরের কাছে এসে রাসূল দেখছেন মুসআব ইবনে উমাইরের হাত কাটা, পা কাটা, মাথাটা দ্বিখণ্ডিত হওয়া। রাসূল বলছেন নাহনু নুহিব্বু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মুসআব ইবনে উমাইরকে দেখে লক্ষ্য করে বলছেন মা রাইতু বিমাক্কাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও মুসআব, আমি তোমাকে নিয়ে এসেছিলাম আরবের মধ্যে সবচেয়ে ধনী পরিবার থেকে, এই ধনী পরিবার থেকে তোমাকে নিয়ে আসলাম, আর তুমি এমন অবস্থায় আছো, তুমি জীবনে যে একটা কাপড় পরতা তা আর পরের দিন পরতা না, তুমি যে কাপড়টা ব্যবহার করতে পরের দিন ব্যবহার করতে না, তুমি যে আতর ব্যবহার করতে পরের দিন আর সেটা ব্যবহার করতে না। হে মুসআব, তুমি এত ধনী পরিবারের সন্তান, তুমি আজকে তোমার হাত কাটা গেছে, তোমার পা কেটে গেছে, তোমার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। মুসআব, মুসআব, তোমার সেই কুকরানো চুলগুলো। মুসআবকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কথা বলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে লক্ষ্য করে তার ইতিহাস তুলে ধরছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা মুসআব ইবনে উমাইরের মাথা দিকে তোমরা কাপড় দিয়ে ঢেকে দাও। মুসআব ইবনে উমাইরের মাথা দিকে যখন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, পা বের হয়ে যায়। পা দিকে কাপড় দিলে মাথা বের হয়। রাসূল বললেন মাথাটা ঢেকিয়ে দাও আর পায়ে ঘাস দিয়ে তাকে দাফন দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা আহজাবের আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন, ও রাসূল, আপনি হতাশ হবেন না, হে আল্লাহর রাসূল, আপনি মন খারাপ করিয়েন না। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সন্তুষ্ট ভাজন ব্যক্তিত্ব হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে কথাগুলো বলছিলাম, আমরা এমন মানুষ হয়েছি আমাদের জবানের হিসাব দিতে পারি না, আমরা জবানকে হিসাব করতে পারি না, আমরা সব কথাই বলে ফেলি। এই কথা বলার কারণে দেখবেন অনেক মানুষ আকাশের উপরে ওঠে, আকাশচুম্বী সম্মান পায়। আবার দেখবেন এই কথা বলার কারণে দেশ থেকে পালিয়ে অন্য দেশে বসবাস করতে হয়। ঠিক না ঠিক? এই জবানকে হিফাজত করতে হবে। এই জবান দিলেন আল্লাহ বান্দাকে তওবা করার জন্য। বান্দা ভুল কাজ করবে, ভুল কাজ করার পরে বান্দা তওবা করবে। আল্লাহ বলছেন, বান্দা তুমি ভুল কাজ করেছো, পাপ কাজ করেছো, তুমি হতাশ হয়েও না, হতাশ হয়েও না। তোমার জন্য আমি ফর্মুলা শিখাইয়া দিলাম, সূত্র শিখাইয়া দিলাম। আমি আর কাছে তুমি যখন তওবা করবা, ইস্তেগফার করবা, আস্তাগফিরুল্লাহ বলবা, আস্তাগফিরুল্লাহ বারবার বলবা, ও বান্দা আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দা পাপ করেছে, এত পাপ করেছে আল্লাহর কাছে, বান্দা পাপ করতে করতে আসমান ভরায় ফেলেছে, জমিন ভরায় ফেলেছে, বাবার সাথে খারাপ আচরণ করেছে, মার সাথে খারাপ আচরণ করেছে। পৃথিবীতে এমন কোনো পাপ নাই বান্দা পাপ কাজ করেছে এই পাপ নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়েছে, অনুশোচনা এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন পাপ কাজ করে, পাপ কাজ করার পরই যখন বান্দার অনুশোচনা হয়, বান্দা বুঝতে পারে আমি পাপ কাজ করে ফেলেছি, বান্দার যখন অনুশোচনা হয়, আল্লাহ বললেন, রাসূল বললেন, ওই মানুষটা যখন তওবা পড়ে, ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বলে বলে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে তওবা পড়ে, রাসূল বলছেন তাবাল্লাহু আলাইহি, আল্লাহ সাথে সাথে তার তওবাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বনি আদম সন্তান পাপী তারা পাপ কাজ করে তারা পাপ কাজ করবে তারা পাপ কাজ করবে এই বনি আদমের মধ্যে ওই মানুষটাই সর্বোত্তম যে মানুষটা পাপ করার সাথে সাথে মহান আল্লাহর কাছে তওবা করে ওই মানুষটাই সর্বোত্তম যে পাপ করার সাথে সাথে কি করে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় বলে আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ 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 এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমাদের জীবনের যত পাপ আছে আল্লাহ রিমুভ করে দেয় ডিলিট করে দেয় সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা বলছিলাম তওবা করতে হবে তওবা আপনি বেশি বেশি করবেন তওবা বেশি বেশি করবেন আল্লাহ আপনার সম্মানটাকে মর্যাদাটাকে বৃদ্ধি করে দিবে তওবা করতে হবে বান্দা তুমি গুনাহ করেছো এই গুনাহ মাফ নেওয়ার জন্য তুমি যখন জোহরের সালাতের জন্য ওযু করেছো এই ওযু করার সাথে সাথে তোমার এই নখগুলো দিয়ে তোমার এই হাতগুলো দিয়ে তোমার এই মুখগুলো দিয়ে যে গুনাহগুলো হয়েছে চোখের গুনাহ হয়েছে সবগুলো গুনাহগুলো আল্লাহ ওযুর পানির দ্বারা ধুয়ে পরিষ্কার করে দেয় সুবহানাল্লাহ জোহর থেকে আসর এই সময়ের মধ্যে বান্দা গুনাহ করবে গুনাহ হয়ে গেছে বান্দার টিভির স্টলে বসে চার স্টলে বসে বান্দা চোখের গুনাহ করেছে বান্দা মানুষের সাথে গীবতের গুনাহ করেছে চুল দিয়ে গুনাহ করেছে হাত দিয়ে গুনাহ করেছে চোখের গুনাহ করেছে পায়ের গুনাহ করেছে বান্দা যখন জোহর থেকে আসরে সালাত পড়বে সালাত পড়ার আগে বান্দা যখন ওযু করে সুন্দর করে সাথে সাথে তার হাতগুলো থেকে পাগুলো থেকে গুনাহগুলো ঝরে ফেলে দেয় আমার রব বান্দা যখন আসর থেকে মাগরিব পর্যন্ত আবার এই সময়ের মধ্যে যদি গুনাহ হয় মাগরিবের আগে ওযুর মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যায় আবার বান্দা মাগরিব থেকে ঈশার মধ্যে যদি গুনাহ হয়ে যায় বান্দার এই গুনাহগুলো ঝরে ফেলার জন্য আবার ঈশার সময় ওযু করে ওযু করার মাধ্যমে তার গুনাহগুলো আল্লাহ ঝরে দেয় আবার ঈশা থেকে দীর্ঘ একটা রাত পার হয়ে যখন সকাল হয় এই রাত্রের মধ্যে বান্দা যদি গুনাহ করে ফেলে বান্দার গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহ ওযু দিলেন বান্দা ফজরের ওযু করার সাথে সাথে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা যে কথা বলছিলাম আল্লাহ গুনাহ মাফ করে দেয় আল্লাহর কাছে গুনাহ মাফ করে নিতে হবে তাও যদি বান্দার মনে হয় যে আমার গুনাহ আল্লাহ মাফ করবে না এমন যদি বান্দার মনে হয় বান্দাকে আমি বলি বান্দা তুমি নিরাশ হয়ো না নিরাশ হয়ো না নিরাশ হয়ো না তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো তুমি সালাতে বসে আল্লাহর কাছে কাঁদো তুমি সালাতে বসে আল্লাহর কাছে কাঁদবা দু চোখের পানি ফেলে দিবা বান্দা তাও যদি তোমার সন্দেহ দূর না হয় এমন রাত্রে গভীর রাত্রে বাবা ঘুমায় গেছে মা ঘুমায় গেছে সন্তান ঘুমায় গেছে সব প্রাণীরা ঘুমায় গেছে বান্দা তুমি জাগ্রত হও জাগ্রত হয়ে 2 রাকাত সালাত পড়ো 2 রাকাত সালাত পড়ে রুকু করো সিজদা করো সিজদায় যে তুমি বলো আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়াল আখিরাহু ওয়া আলানিয়াতাহু সাররা বলে বলে আল্লাহকে ডাক দাও আমার আল্লাহ তোমার ছোট গুনাহ তোমার বড় গুনাহ তোমার সগীরা গুনাহ তোমার কাবীরা গুনাহ তোমার প্রকাশ্য গুনাহ তোমার গোপন গুনাহ যত গুনাহ আছে প্রথমের গুনাহ শেষের গুনাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে এই ওয়াদা আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহু আকবার আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে তওবা করবা আমি তোমার গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ যে কথা বলছিলাম এই জবান দিয়ে আমাদেরকে তওবা করতে হবে এই জবান দিয়ে আমাদেরকে জিকির করতে হবে কি করতে হবে জিকির করতে হবে নাকি বেরি খাইতে হবে হ্যাঁ অনেকে বেরি খায় না আছে বেরি খোরও আছে প্রিয় ভাইয়েরা বলছিলাম এই জবান দিয়ে জিকির করতে হবে কোন জিকির করবেন কয়েকটা জিকিরের কথা বলে যায় জিকিরের মধ্যে একটা জিকির হচ্ছে বিশেষ করে খালেস দিলে যদি পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি খালেস দিলে অন্তর দিয়ে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ খালেস দিলে অন্তর থেকে বলবেন লা
ইলাহা ইল্লাল্লাহ। হাদিসটা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি খালেস দিলে অন্তরে আল্লাহকে ভালোবাসার জন্য যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে যায়। সুবহানাল্লাহ। আসমানের দরজা খুলে দিয়ে আরশ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে যায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ মৃত্যুবরণ করছে, এই মৃত্যুবরণ করার সময় যদি জবান দিয়ে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, ওই মানুষটা জান্নাতি মানুষ হিসেবে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জিকিরটা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই জিকির করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জবান দিয়ে আল্লাহ দিলেন দরুদ পড়ার জন্য, এই জবানটা আমার দিয়েছেন দরুদ পড়ার জন্য। কেন দরুদ পড়ব? আল্লাহ দরুদ পড়ার কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্না নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু যত ফেরেশতা আছে সব ফেরেশতা, আল্লাহ নিজে আর যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা নবীর প্রতি দরুদ পড়ে সালাম দেয়। সুবহানাল্লাহ। আমার নবী কত দয়ালু, আমার নবীর কত মর্যাদা, আমার নবীর কত সম্মান। আমার আল্লাহ নাকি আমার নবীর প্রতি দরুদ পড়ে, ফেরেশতারা নাকি দরুদ পড়ে। আল্লাহ তারপরে বলছেন কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও বান্দারা, হে মুমিন বান্দারা, তোমরাও আমার নবীর প্রতি দরুদ পড়ো। প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম রাসূলের প্রতি দরুদ পড়তে হবে। রাসূলের প্রতি দরুদ পড়লে রাসূলের সাথে মহব্বত তৈরি হবে। রাসূলের সাথে মহব্বত তৈরি করতে পারলেই আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সে রাসূলের প্রতি দরুদ পড়বেন না? পড়ি, দরুদ পড়ি, সকলে পড়ি, 10 বার দরুদ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাটকা আমল শিখাইলাম। এই আমল করার কারণে কি লস হয়েছে? লাভ হয়েছে। কি লাভ হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ও বান্দা শোনো, তুমি যদি আমার প্রতি একবার দরুদ পড়ো, একবার দরুদ পড়ো, সাথে সাথে আমার আল্লাহ তোমার 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে 100 বার দরুদ পড়লাম, তার মানে 10 বার দরুদ পড়লাম, আল্লাহ আমার 100টা গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 100টা সওয়াব আল্লাহ দিয়েছেন, আর 100টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য দরুদের আমল করতে হবে। দরুদের আমল যত করবেন সম্মান তত বৃদ্ধি করে দিবেন। তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা দরুদের আমল করব ইনশাআল্লাহ। আরেকটা আমল করব, সেটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জবান দিয়ে বলতে পারবেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে বলবেন, আর আল্লাহ আপনাকে এমন একটা গিফট দেবে, সেটা হচ্ছে জান্নাতের মধ্যে গুপ্তধন তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। এই জবান দিয়ে যখন বলবেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহর সাথে সাথে জান্নাতের মধ্যে খেজুরের গাছ লাগায় দিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আমলগুলো জবান দিয়ে করতে হবে। কেন জবান দিয়ে করব? আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, তুমি যখন এই জবান দিয়া আমার জিকির করবা, আজগার করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন করে সাজায়া দিব, তোমার এই জবানের মধ্যে বরকত দিব। তুমি এই জবান দিয়ে যেটাই বলবা আল্লাহ সেটাই কবুল করে নেবে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলছেন বান্দা তুমি যখন জবান দিয়ে যে কথাই বলো, আছে না কিছু যুবক ভাইয়া এত আস্তে আস্তে করে ফোন দিয়ে কথা বলে বেগানা নারীর সাথে, আছে না? বাবা টের পায় না, মা টের পায় না, বড় ভাই দেখতে পায় না, শুনতে পায় না, কানের মধ্যে ব্লুটুথ দিছে আর ইয়ারফোন দিছে, দিয়ে এত আস্তে আস্তে কথা বলে, খালি ও শোনে আর ওই বেগানা মহিলা শোনে, আবার ওই বেগানা মহিলা বলে এই যুবক শোনে। আল্লাহ বলছেন বান্দা তুমি যে তোমার পিতামাতাকে ফাঁকি দিলা, বাবা মাকে ফাঁকি দিলা, টেনশন নাই, টেনশন নাই, এটা আমার রেকর্ড হয়ে আছে। আল্লাহ বলছেন না ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা তুমি যত আস্তেই কথা বলো না কেন, যত জোরেই কথা বলো না কেন, যত ছোট করেই কথা বলো না কেন, তোমার এই কথা আমি আল্লাহ ফেরেশতা দিয়া রেকর্ড করে রাখি। কারণ তুমি কিয়ামতের দিনে অস্বীকার করবা, আল্লাহ আমি তো করি নাই, আমি তো করি নাই, আমি তো করি নাই, সেই দিন আমি আল্লাহ তোমার রেকর্ডটা চালু করে দিব। এজন্য এই জবানের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা এই জবানটা দিলেন কোরআনের জিকির করার জন্য। কিসের জন্য? কোরআনের জিকির করার জন্য। এই কোরআনের জিকির কেমনে করবেন? এই কোরআনের জিকির যদি না করেন তাহলে পরিণতি কি? কোরআন কারীমের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। বেশি বেশি কোরআনের কারীমের তেলাওয়াত যদি করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, মহান আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবে। আর যদি আপনি কোরআনের জিকির থেকে দূরে সরে চলে যান, আল্লাহ তাআলা বলছেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যারা এই কোরআনের জিকির থেকে দূরে সরে চলে যাবে, এই কোরআন পড়বে না, এই কোরআন নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, এই কোরআন নিয়ে সমাজ প্রতিষ্ঠা করবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন ওই মানুষটার জন্য আমি একটা শয়তান লাগায়া দেই। ওই শয়তানটা হয় তার বন্ধু, বিচর, সহকারী। আল্লাহ নাকি শয়তান লাগায় দেয় আমার প্রিয় ভাইয়েরা। এজন্য এই কোরআনের জিকির করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া ক্বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উল্লেখ করে বলছেন যখন কোনো মানুষ এই কোরআনের জিকির থেকে দূরে সরে যাবে, কোরআনুল কারীমের জিকির করবে না, সালাতের জিকির করবে না, আল্লাহ তাআলা তাকে দুইটা শাস্তি দিবে। কয়টা? দুইটা শাস্তি দিবে। এক নাম্বার শাস্তি হচ্ছে দুনিয়াতে তার জীবনটাকে সংকোচন করে দেবে, জীবনের মধ্যে হাহাকার থাকবে, জীবনের মধ্যে শান্তি থাকবে না। আর আরেকটা শাস্তি আল্লাহ কিয়ামতের দিনে দিবে, সেটা হচ্ছে তার চোখটাকে আল্লাহ অন্ধ করে উঠাবে। আল্লাহ যদি আমার চোখটা অন্ধ করে উঠায়, বলেন তো কি হবে? যেই কিয়ামতের দিন কোন সন্তান কোন পিতাকে সাহায্য করবে না, যেই দিন পিতা তার সন্তানকে সাহায্য করবে না, যেই দিন মা তার সন্তানকে সাহায্য করবে না, সবাই ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে, আমলনামা নিয়ে দৌড়াতে থাকবে। এমন সময়ে যদি আমার পরিস্থিতি আমার অন্ধ হয়ে যায়, চোখটা যদি আমার বন্ধ হয়ে যায়, সেই দিন আমার পরিস্থিতি কি হবে? সেখন সেই মানুষগুলো বলতে থাকবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহকে বলবে ও আল্লাহ, দুনিয়াতে তো আমার চক্ষু ছিল, আমি এই চোখ দিয়ে এইটা দেখেছি, এইটা দেখেছি, এই কাজ করেছি, এই কাজ করেছি, আল্লাহ আজকে আমার চোখটা অন্ধ কেন? আল্লাহ বলবেন আমার যে কোরআন দিয়েছিলাম, এই কোরআন থেকে তুমি দূরে সরে চলে গেছিলা, তুমি এই কোরআন থেকে সরে গিয়েছিলা। আজকে আমাদের বাংলাদেশের অনেক মানুষ কোরআন থেকে দূরে সরে গেছে, গেছে না যায় নাই? কোরআন সরে গেছে, কোরআনের আমল নেই, কোরআন পড়ে না, কোরআন থেকে অনেক দূরে। বাংলার মুসলমান জানে তারা অনেক কিছু জানে না, কোরআন আর সবই জানে, কিন্তু খালি কোরআন
জানে না। এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন সাহাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মুজারার কিছু লোকেরা, মুজারার লোকেরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদেরকে কোরআন শিক্ষার জন্য কিছু সাহাবী দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কণ্ঠ সুন্দর সাহাবী, সবচেয়ে সুন্দরভাবে পড়তে পারে কোরআনুল কারীম, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে 69 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, সর্বমোট 70 জনকে। মুজারার লোকেরা এই 70 জন সাহাবীকে মুজারায় নিয়ে গিয়ে তাদেরকে বেঁধে রাখলেন। তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলামকে ধোঁকা দিয়েছে। ধোঁকা দেওয়ার কারণে তারা 68 জন সাহাবীকে গাছের সাথে বেঁধে রেখে কারো নাক কেটে নিয়েছে, কারো কান কেটে নিয়েছে, কারো চোখ কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, কারো জিহ্বা কেটে নিয়েছে, হাতের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নিয়েছে। 68 জন সাহাবীকে তারা শহীদ করে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একটা জায়গায় বন্দী করে রেখেছে। দীর্ঘ অনেক দিন পর্যন্ত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে খাবার দেয় না, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু আনহু এই কোরআনুল কারীমের তেলাওয়াত ছাড়ে নাই, তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ তাআলা এই তেলাওয়াতের কারণে, আল্লাহর প্রিয় হওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।